আজকে আমি একটি গল্প বলবো, তার নাম হলো হিংসুটি। অনেকদিন আগের কথা। একটা মেয়ে ছিল, সে এতই হিংসুটি ছিল যা বলার নেই। সে খুব ঝগড়াটিও ছিল। তার বয়স মোট 7 বছর। তার দিদি তার থেকে খুব ভালো এবং খুব শান্ত মেয়ে। তার দিদি খুব ভালো। তার দিদি এখন ইংরেজি ফার্স্ট বুক, ছেলেদের রামায়ণ এবং বোধোদয় পড়েই ফেলেছে এখনই। তো সে স্কুলে একদিন ফার্স্ট প্রাইজ পায়। তো সে স্কুলে একদিন ফার্স্ট প্রাইজ পেয়ে বাড়িতে নিয়ে আসে। সেই ফার্স্ট প্রাইজটা ছবির ছিল। তো সে ছবি আঁকায় ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তো সে বাড়ি নিয়ে এসে তার তার হিংসুটে বোনকে দেখালো। তখন তার হিংসুটে বোন রেগে মেগে তার দিদি ওই ছবি আঁকার ফার্স্ট প্রাইজটা ক্ষতি করার চেষ্টা করলো। সে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেল, কিন্তু সে ঘুমালো না। সে রাতের বেলা চুপি চুপি তার দিদির ঘরে ওই ফার্স্ট প্রাইজ ছবি আঁকার বইটা নিয়ে তার মলার ছিঁড়ে, কাগজগুলো ছিঁড়ে তা কাদায় ফেলে দিল। তখন সকালে উঠে তার মা এসব দেখে তো খুব রেগে যায় আর তাকে মারতে শুরু করে। এই গল্পটাতে হিংসুটির আমি তোমাদের নাম বলবো না, কারণ হিংসুটির নামে যদি তোমরা কেউ হয়ে থাকো তবে আমার উপর তোমরা চটে যেতে পারো। তাই আমি তোমাদেরকে হিংসুটির নাম বলবো না। তো হিংসুটির দিদির নাম বলবো। হিংসুটির দিদির নাম হলো পিঙ্কি। তো পিঙ্কি খুব পড়াশোনায় ভালো। তোমরা তো বুঝতেই পারছো, যারা পড়াশোনায় ভালো হয় তারা নিশ্চয়ই তার মানে স্বভাবেও ভালো। তো এইভাবেই একদিন তাদের মামা আসলো। তাদের মামা রসমুন্ডি টাইপের এক ধরনের মিষ্টি এনেছিল। তো দুই বোনকে আদর করে খেতে দিল। তখন হিংসুটি বসেছিল। সে তার দিদি থালার দিকে তাকিয়ে এমন করে দৃষ্টি তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর তখন মামা বলে যে কি হয়েছে? তখন তার মা অস্থির করে হয়ে বললো যে বল না কি হয়েছে। তখন হিংসুটি বললো কাঁদতে কাঁদতে যে মা, আমার রসমুন্ডিটা দিদির রসমুন্ডিটা থেকে খুব বড়। আমার রসমুন্ডিটা কত ছোট দিয়েছে বলে সে কাঁদতে থাকে। তখনই তার দিদি একটুকু দেরি না করে তাকে দিয়ে দিল নিজের রসমুন্ডিটা। কিন্তু অথচ ও পিঙ্কির রসমুন্ডিটা যে সে নিল, কিন্তু হিংসুটের তার অর্ধেকটা মিষ্টি খাওয়াই হলো না। তো তখন সে কষ্ট পেল পিঙ্কি, কিন্তু হিংসুটের একটুকু খারাপ লাগলো না দিদির জন্য। তো সে এইভাবেই সে যে পিঙ্কি, তো তার জন্মদিন চলে এলো। তো হিংসুটের জন্মদিন তো পরে, তো তার আগে তার দিদির জন্মদিন। তো পিঙ্কির জন্মদিনে সবাই তাকে সুন্দর সুন্দর জিনিস দিল, আর পুতুল, খেলনা, জামা অনেক কিছু দিল। এই দেখে হিংসুটি তো রেগে মেগে লাল। বাড়িতে শুধু সে রেগে মেগে থাকলো। ও সে সারাদিন তার দিদির জন্মদিনে মুখটা বেঁকিয়ে কারোর সঙ্গে কথা বললো, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। তো একদিন সে মায়ের আলমারি খুলে দেখলো যে একটা সুন্দর লাল টুকটুকে জামা পরা এবং দুটো সুন্দর জুতো পরা একটা পুতুল আছে একটা বাক্সের মধ্যে। তখন সে রেগে মেগে ভাবলো যে হয়তো মামা কাছ থেকে তার দিদিটা আদায় করেছে এই পুতুলটা। আর দেখো দিদি কি দুষ্টু, দিদি মিছিমিছি এইভাবে আদায় করে নেবে মামার কাছে। আমি তো জানতাম না সব দিদি ভালো ভালো জিনিস পাবে, আমি কি একটুকু পাবো না? আমার তো ছোট বোন, আমি দিদি, তো আমার পাওয়ার অধিকার পুতুলটা। তখন সে রেগে গেল আর পুতুলটা জোরে ফেললো। ভয়ঙ্কর রাগ হলো তার। সে পুতুলটা এমন জোরে ফেললো যে পুতুলটা একটু ভেঙে গেল। তো তখন সে তাও তার রাগ মিটলো না। সে একটা বড় দেখে একটা লাঠি নিল আর পেটাতে শুরু করলো, আর ওর অর্ধেক অংশ ছিঁড়ে দিল। আর সে কিছুক্ষণ পরে পুরোটাই ছিঁড়ে দিল পুতুল। আর এই বলে ভয়ঙ্কর হাসি দিয়ে ওটা বাক্সের মধ্যে ঢুকিয়ে আবার ওই পুতুলটা যেখানে ছিল সেখানে নিজের জায়গায় রেখে দিল। আর সে এমন ভাব করলো যে সে কিছুই হয়নি, সে কিছুই করেনি। তার মা, দিদি আর তার মামা পাশের বাড়িতে রসমুন্ডি দিতে গিয়েছিল একটু। তারা বাড়ি এসেছে, তখন মামা তাকে ডাকলো আর বললো যে জানিস তোর জন্য একটা সুন্দর পুতুল এনেছি, যা মায়ের কাছে আছে। তখন তো হিংসুটি খুব খুশি হয়ে গেল আর ওখানে চলে গেল তার মায়ের কাছে। তখন মা বললো যে
যে ওই পুতুলটা আলমারিতে আছে, খুব সুন্দর একটা সুন্দর লাল জামা পরেছিল, আর পুতুলের পায়ে সুন্দর একজোড়া একটা জুতো ছিল, খুব সুন্দর পুতুলটা, চুলগুলোও কি সুন্দর ছিল। তখন হিংসুটে ভাবছি যে আমি যে পুতুলটা পিটিয়েছিলাম ওটা কি আমার জন্য এনেছিল নাকি। তখন সে তার মাকে বললো যে ওই পুতুলটা কি খুব সুন্দর ছিল। তার মা বললো হ্যাঁ, ওই পুতুলটার কি পাগুলো এবং হাত পাগুলো কি ফর্সা আর সাদা ছিল। তার মা বললো যে হ্যাঁ। তখন হিংসুটা বললো যে লাল জামা আর লাল একজোড়া জুতো ছিল। তখন তার মা বললো হ্যাঁ। আর তার মা বললো যে তুই কি দেখেছিস তার মানে। তো হিংসুটা তখন মায়ের আলমারি খুলে তাড়াতাড়ি তার মাকে আর তার মামাকে আর তার দিদিকে সব ঘটনা সত্যি সত্যি বলে দিল। তখন সে নিজে শিক্ষাটাও পেয়ে গেল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে কাউকে কখনো হিংসে করতে নেই। ওই যদি হিংসে এখন করতো হিংসুটে, তবে সে এখন শাস্তিও পেল। আর কখনো তোমরা হিংসে করো না, নাহলে কিন্তু তোমার শাস্তি হবেই।